ক্লাস 10। দেখো তোমাদের আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় 8 নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার, এটা তোমাদের পড়াবো আজকে। আচ্ছা, প্রথমে আমরা বলি যে লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমরা কি বুঝি। তা তোমরা তোমাদের বাড়িতেই বিভিন্ন জিনিসের মধ্যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি জিনিস দেখতে পাও। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি, এই যে একটা দেখো, এটা হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির জিনিস। আচ্ছা, আরেকটা দেখো, এই যে কৌটো তোমাদের বাড়িতে যে পাওয়া যায় কৌটো, এটাও একটা লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, তাহলে চোঙের আকৃতি কিরকম হবে? লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি হচ্ছে এইরকম। আচ্ছা, এরপর যদি আমরা ছবি আঁকি, ছবি আঁকলে আমাদের এখানে দেখো লম্ব বৃত্তাকার চোঙটা হবে হচ্ছে দেখতে এরকম। আচ্ছা, এই লম্ব বৃত্তাকার চোঙের তিনটে তল আছে। একটা হলো গিয়ে তোমার এই পার্শ্বতল বা বক্রতল, যেটাকে আমরা এইটা বলি, এই যে পার্শ্বতল বা বক্রতল, আর দুটো হচ্ছে গিয়ে তোমার উপরের এই বৃত্তাকার তল আর নিচের এই বৃত্তাকার তল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে উপরের বৃত্তাকার তল আর এটা হচ্ছে নিচের বৃত্তাকার তল, আর এই যে এটা হচ্ছে গিয়ে তোমার পার্শ্বতল। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই চোঙ সলিডও হতে পারে আবার ফাঁপাও হতে পারে। যেমন এইটা যদি আমরা সলিড চোঙ ধরি তাহলে কিন্তু এইটা আমরা বলবো ফাঁপা চোঙ। ঠিক আছে, এবার চোঙের তো তিনটে তল আছে, একটা হচ্ছে গিয়ে তোমার এই পার্শ্বতল বা বক্রতল, আর দুটো হচ্ছে গিয়ে তোমার বৃত্তাকার তল। এবার যদি আমরা এখানে ঢাকনাটা খুলে দিই, দেখো এটা মুখ খোলা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এক মুখ খোলা চোঙ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো একটা পার্শ্বতল আছে আর শুধু নিচে একটা ভূমির একটা বৃত্তাকার তল আছে। আচ্ছা, এবার আমরা চোঙের বিভিন্ন ফর্মুলায় আসবো। কি কি ফর্মুলা আছে চোঙের? দেখো তোমাদের প্রথমেই যদি এই চোঙ একটা নিলাম আমরা, যে চোঙের ধরো উচ্চতা, এটাকে বলে আমরা উচ্চতা। উচ্চতা হচ্ছে গিয়ে চোঙের যে উপরের যে দুটো উপরে যে বৃত্তাকার তল বা নিচে যে বৃত্তাকার তল, এই বৃত্তাকার তল দুটো যে কেন্দ্র, সেই কেন্দ্র দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে এটা যেটা উচ্চতা হবে সেটাই হবে হচ্ছে চোঙের উচ্চতা। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে এটাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলছি কেন। লম্ব বৃত্তাকার চোঙ কারণ এটা ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, তার জন্য এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, চোঙ এরকমও হতে পারে, ধরো এইভাবে আছে ভূমি, এটা হচ্ছে ধরো ভূমির সঙ্গে, আবার এইভাবে একটু কাঁধ করে আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভূমির সঙ্গে তোমার লম্বভাবে দাঁড়িয়ে নেই, তাই কিন্তু এটা তির্যক চোঙ, এটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ নয়। তাই তোমাদের সিলেবাসে লম্ব বৃত্তাকার চোঙ আছে, তাই তোমাদের এইটা সম্বন্ধে তোমাদের পড়ার দরকার নেই, তোমরা শুধু লম্ব বৃত্তাকার চোঙ সম্বন্ধেই পড়বে। ঠিক আছে, এবার ফর্মুলাগুলোতে আসি আমরা, যে লম্ব বৃত্তাকার চোঙের কি কি ফর্মুলা। আচ্ছা, যদি আমরা ধরো একটা চোঙ নিলাম, এটা হচ্ছে একটা চোঙ। এবার চোঙের ধরো উচ্চতা ধরলাম আমরা, উচ্চতা হচ্ছে চোঙের এইচ, এইচ হচ্ছে গিয়ে তোমার উচ্চতা। আর এই বক্রতল আর যে উপরে যে বৃত্তাকার তল আর নিচে যে বৃত্তাকার তল, সে বৃত্তাকার তলের ব্যাসার্ধ আমরা ধরলাম, বৃত্তাকার তলের ব্যাসার্ধ ধরলাম আর। ঠিক আছে, তাহলে চোঙের এই পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে আর সমগ্রতলের ক্ষেত্রফলই বা কি হবে। আচ্ছা, তার আগে আমি একটা তোমাদের হাতে কলমে দেখিয়ে দিই একটা জিনিস। ধরো এরকম একটা আমরা আয়তাকার কাগজ নিলাম। ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র ধরলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে, এই যে আয়তাকার ক্ষেত্রটা আমি নিলাম, এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে তোমার এল, আর এই যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে গিয়ে তোমার বি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এল ইন্টু বি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এল বি। যদি এটা এল একক হয়, বি একক হয়, তাহলে এটা হচ্ছে এল বি বর্গ একক। ঠিক আছে, এবার এই কাগজটাকে, আয়তাকার কাগজটাকে যদি আমরা মুড়ে দিই, এইভাবে মুড়ে দিলে দেখো এটা কি হয়ে গেল। এভাবে মুড়ে যদি আমরা এখানে লাগিয়ে দিই, আঠা দিয়ে ধরো লাগিয়ে দিলাম,
তাহলে এটা কি হয়ে গেল, একটা চোঙ হয়ে গেল, একটা চোঙাকৃতির জিনিস হয়ে গেল। তাহলে এই যে চোঙাকৃতি চোঙটা হয়ে গেল, এই চোঙের তাহলে কি হয়ে গেল বলতো, এই যে বক্রতলটা কি হয়ে গেল, ওই যে আয়তক্ষেত্র যেটা ছিল সেটা ক্ষেত্রফলটা হয়ে গেল এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলটা ক্ষেত্রফল হয়ে গেল আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে L × B একক। এবার এই যে চোঙের যে দুমুখে দুটো বৃত্ত আছে, বৃত্তাকার তল আছে, যদি এই বৃত্তের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে বৃত্তের যে পরিধি সেটা কি হবে 2πr একক। মানে এটা এই যে বৃত্তাকার তল, এই বৃত্তাকার তলের পরিধি কি হবে, পরিধি হবে হচ্ছে 2πr একক। ঠিক আছে, তাহলে এই যে পরিধি এটাই হচ্ছে কি তোমার এই দৈর্ঘ্য, আর এটার যে উচ্চতা, চোঙের যে উচ্চতা, সেই চোঙের উচ্চতা হচ্ছে কি এর প্রস্থ। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে L × B। তাহলে L হচ্ছে কি এখানে 2πr, আর প্রস্থ B হচ্ছে এখানে h। তাহলে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল, বক্রতল বা আমরা পার্শ্বতল বলতে পারি, বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 2πrh বর্গ একক। ঠিক আছে, এবার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, বক্রতল বাদ দিয়েও যেহেতু ওপরে এবং নিচে দুটো বৃত্তাকার তল আছে, তাহলে সেই বৃত্তাকার তল দুটোর ক্ষেত্রফল যুক্ত হবে। তা সমগ্র তলের ক্ষেত্রফল বললে একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে 2πr² বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে 2πrh প্লাস 2πr² এত বর্গ একক। এবার যদি আমরা এখান থেকে 2πr কমন নিয়ে নিই, তাহলে 2πr × h প্লাস r বর্গ একক। এটা হয়ে যাবে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তনটা কি, আয়তন বলতে আমরা বুঝি কি, যে কোনো ঘনবস্তুর কতটা জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে যদি আমরা এই চোঙটা নিই, তাহলে চোঙের আয়তন হচ্ছে গিয়ে তোমার এই যে ভূমির যে ক্ষেত্রফল তাকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি, তাহলে সেটা আয়তন হয়ে যাবে। তাহলে চোঙের আয়তন হয়ে যাবে হচ্ছে πr² ঘন একক। চোঙের আয়তন হয়ে গেল হচ্ছে πr² ঘন একক। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা পুরু চোঙ, ফাঁপা পুরু চোঙ যদি আমরা বলি, তাহলে ফাঁপা পুরু চোঙের ক্ষেত্রে দেখো এর একটা ভিতরের দিকে তল থাকবে, একটা বাইরের দিকে তল থাকবে। সেটা হচ্ছে গিয়ে দেখতে ঠিক এরকম হবে। ঠিক আছে, আর একটা অন্য কালার দিয়ে যদি আমি আঁকি, তাহলে দেখো আমরা এরকম আঁকতে পারি। এটা হচ্ছে তোমার ভিতরের তল। স্ট্রেট ধরে নেব, এটা স্ট্রেট একটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ফাঁপা চোঙ হলো। তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার পুরু ফাঁপা চোঙ। আর এটাও তাই, এখানে আছে। এবার পুরু ফাঁপা চোঙের ক্ষেত্রে দেখো তুমি, এটা হচ্ছে গিয়ে ভিতরের দিকের ব্যাসার্ধ। ভিতরের দিকের ব্যাসার্ধ যদি আমরা এখানে, এটা যদি আমরা r1 একক নিই, আর যদি বাইরের দিকের ব্যাসার্ধটাকে যদি আমরা r2 একক নিই, আর চোঙের উচ্চতা যদি আমরা h একক নিই, তাহলে সেক্ষেত্রে চোঙের
চোঙ যে ধাতুটা দিয়ে তৈরি সে ধাতুর ক্ষেত্রফলটা কত হবে, ধাতুর ক্ষেত্রফল না স্যার, ধাতুর আয়তনটা কত হবে। ঠিক আছে, ধাতুর আয়তনটা বার করতে হলে প্রথম আমাদের কী করতে হবে, যে বাইরের দিকে যে ব্যাসার্ধ, সে বাইরের দিকে ব্যাসার্ধ নিয়ে যে চোঙের আয়তন, তার থেকে আমরা ভিতরের দিকে যে ব্যাসার্ধ, ভিতরের দিকে ব্যাসার্ধ নিয়ে যে চোঙ, যে ফাঁপা, ভিতরে যে ফাঁপা চোঙটা, তার যে আয়তন, সেই দুটো আয়তন বিয়োগ করে দেবো। অর্থাৎ পুরো ফাঁপা চোঙের ক্ষেত্রে ওই চোঙটি যতটা ধাতু দিয়ে তৈরি, সে ধাতুর আয়তন কত হবে, ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা চোঙের ক্ষেত্রে আয়তন হবে πr2² মানে বাইরের দিকের ব্যাসার্ধটা, অর্থাৎ বাইরের দিকে বড় চোঙটার যে আয়তন, মাইনাস ভিতরে যে ছোট চোঙটা তার আয়তন, অর্থাৎ πr1² এত ঘন একক, এত ঘন একক। ঠিক আছে, এবার এই চোঙের ক্ষেত্রে যদি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে আমরা কি করব। সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হলে দেখো আমাদের কি করতে হবে, এই যে তোমার বাইরের দিকে যে ক্ষেত্রফল সেটা নিতে হবে, প্লাস আর ফাঁপা চোঙের ভিতরের দিকে যে ক্ষেত্রফল সেটা নিতে হবে, প্লাস যে দুটো মুখে যে পুরু যে জায়গাটা আছে, এই পুরু জায়গাটারও ক্ষেত্রফল নিতে হবে। অর্থাৎ ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, আমি উপরটা লিখছি, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ফর্মুলাগুলো দেখো এখানে লিখছি, আচ্ছা লাল রংটা দিয়ে লিখি, 2πr1h প্লাস 2πr2h প্লাস 2 ইন্টু একটা যদি আমরা উপরে ফাঁপা পুরো জায়গার ক্ষেত্রফল নিই, তাকে 2 দিয়ে গুণ করলে দুটো বেরিয়ে যাবে, 2 ইন্টু এটার ক্ষেত্রফল, বৃত্তাকার যে রিং বা বলয়ের মতো যে জায়গা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু πr2² মাইনাস πr1²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মোট ক্ষেত্রফল আমরা কি পাবো, মোট ক্ষেত্রফল আমরা পাবো এটা হচ্ছে ইকুয়াল টু 2πh ইন্টু r1 প্লাস r2 প্লাস 2πr1² r2² মাইনাস r1², এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল তোমাদের চোঙের মধ্যে বিভিন্ন ফর্মুলার মধ্যে আমরা এইগুলো পেয়ে থাকি। এরপর যে চোঙের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবে, আর যে বইতে যে উদাহরণে যে অঙ্কগুলো কষে দেওয়া আছে তোমাদের সেই উদাহরণের কষে দেওয়া অঙ্কগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমাদের পুরু ফাঁপা চোঙের ক্ষেত্রে বইতেও তোমাদের একটা ছবি দেওয়া আছে, দেখো এই যে পুরু ফাঁপা চোঙ, এইটা হচ্ছে গিয়ে তার, সেই বিষয়ে দেখো ফর্মুলাও এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা এখানে পরিষ্কার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি যেটা বোঝালাম সেটা। তাহলে এত অবধি হলো তোমাদের লম্ববৃত্তাকার চোঙ। ক্লাস 10 দেখো তোমাদের লম্ববৃত্তাকার চোঙের পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো কষতে দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টার থেকে, সেই অঙ্কগুলোর মধ্যে কয়েকটা অঙ্ক বাদ দিয়ে আমি সব অঙ্কই তোমাদের এখানে করে ছবি তুলে পাঠালাম, তোমরা ভালো করে দেখে নাও। আর অঙ্কগুলো দেখার আগে বইয়ের অঙ্কগুলো যেগুলো কষতে দেওয়া আছে সেগুলো ভালো করে তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে যেরকম নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী তোমরা কষে দেওয়া অঙ্কগুলো দেখবে।